Insaf, the untold truth. ধরুন একটা লোক, না কোনো রাষ্ট্রপতি, না কোনো রাজা, না কোনো ধর্মগুরু, তবুও তার দরজায় রাষ্ট্রপতিরা দাঁড়ায়, রাজকুমাররা হাসে, আর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষরা ভয় পায়। এই লোকটার নাম জেফ্রি এপস্টেইন। এপস্টেইন কোনো কলেজ শেষ করে, কিন্তু সে নিয়ন্ত্রণ করত বিলিয়ন ডলারের অর্থ, 40 কক্ষের নিউ ইয়র্ক ম্যানশন, ব্যক্তিগত দিক, আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা মানুষের গোপন পাপ। তার ঘরের দেয়ালে ছিল ক্যামেরা, বাথরুমে, বেডরুমে, সবখানে। প্রশ্নটা হলো, সে এসব রাখছিল কেন? 2026 সালের 30 জানুয়ারি মার্কিন বিচার বিভাগ প্রকাশ করে 35 লক্ষ পৃষ্ঠা, 18 লক্ষ ছবি আর অগণিত ইমেল। এই ফাইলগুলো কোনো গসিপ নয়, এগুলো আদালতের নথি, শপথ নেওয়া সাক্ষ্য আর ক্ষমতাবানদের নিজের লেখা কথা। এবং এখানেই সমস্যা শুরু হয়। ফাইল বেরোতেই দেখা গেল ব্রিটেন, ফ্রান্স, নরওয়ে, সুইডেন রাজনীতিবিদরা পদ ছাড়ছে, রাষ্ট্রদূত সরানো হচ্ছে, আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ইস্তফা দিচ্ছে, কারণ ওখানে একটা নিয়ম আছে, নাম এলেই প্রশ্ন ওঠে। কিন্তু সব দেশে কি তাই? না। ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে হাজার হাজার বার। বিল গেটস, যিনি মানবতার কথা বলেন, তিনিও বহুবার গিয়েছেন। এমনকি বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বের আইকনরাও। কিন্তু জেল গেছে কে? এপস্টেইনের সহকারী একজনই। এপস্টেইন নিজে কারাগারে আত্মহত্যা। কোনো ক্যামেরা কাজ করেনি, কোনো প্রহরী কিছু দেখেনি। এটা কাকতালীয় নাকি সিস্টেম? এই ফাইলগুলোতে ভারতের নামও আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা নাম না, নীরবতা। একজন বড় শিল্পপতি হোয়াইট হাউসের সাথে যোগাযোগে এপস্টেইনের সাহায্য চাইছেন। মন্ত্রী পর্যায়ের লোকজন ভিসা, মিটিং, এক্সাইটিং ইন্ডিয়া নিয়ে ইমেল চালাচ্ছেন। আর সবচেয়ে সংবেদনশীল জায়গা, প্রধানমন্ত্রীর নাম অন্যের কথোপকথনে ব্যবহৃত হচ্ছে। সরকার বলছে ভিত্তিহীন কথা, কিন্তু প্রশ্নটা অন্য। যদি মিথ্যা, তাহলে ফাইল গায়েব হয় কেন? যদি নির্দোষ, তাহলে সংসদে আলোচনা বন্ধ কেন? গণতন্ত্রের সবচেয়ে বিপজ্জনক জিনিস অপরাধ না, নীরবতা। এপস্টেইন একা ছিল না, সে ছিল একটা চাবি, যে চাবি খুলে দিত ক্ষমতার অন্ধকার দরজা। সে মরেছে, কিন্তু দরজাগুলো এখনও বন্ধ, কারণ দরজা খুললে শুধু একজন না, পুরো সিস্টেম উন্মোচিত হবে। আজ প্রশ্নটা এপস্টেইন না, প্রশ্নটা আপনি। আপনি কি শুধু নাম শুনে ভুলে যাবেন, নাকি প্রশ্ন করবেন? কারণ ইতিহাস বলে, যখন জনগণ চুপ থাকে, অপরাধীরা আরও সাহসী হয়, আর সত্য কখনো চিরকাল চাপা থাকে না।